ইমান আনয়ন করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার রিমান্ডে মার খাইছেন। রিমান্ডে মার খাওয়ার পর তবুও উনি কালিমা ছাড়ে না। আমার বাবার আমার ভাইরাম, হযরত জিবরাইল আমিন আসছেন আল্লাহর নবীর কাছে আসার পর হযরত আবু যর গিফারির চাদর একটা মুরাইয়া লম্বা করে আস্কিল ফালাই আবু যর গিফারি হাঁটতেছে। ওই সময় জিবরাইল আমিন বিশ্ব নবীর সামনে বসা আল্লাহর নবীকে জিবরাইল সম্বোধন করে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা আবু যর। আল্লাহর নবী কয়, নাম? হ্যাঁ, ইনি হলেন আবু যর গিফারি। ওই সময় আল্লাহর পয়গম্বর বলেন, ভাই জিবরাইল রে, তুমি আবু যর গিফারিকে কেমনে চেনো? ওই সময় জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে আবু যর গিফারিকে আল্লাহ তাআলার কোটি কোটি লাখো লাখো মিলিয়ন ডলার ফেরেশতার মধ্য থেকে এমন কোন ফেরেশতা নাই আবু যরকে না চিনে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা, আবু যর কেন রে, কেন এত দাম কেন আবু যরের? ওই সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আবু যর কয়েকটা আমল করে। নবী বলে, কি কি আমল করে? বলে, আবু যর গিফারি সর্বপ্রথম নিজেকে একদম ছোট মনে করে, একদম ছোট জীর্ণ শীর্ণ লোক এরকম মনে করে। আর দ্বিতীয় নম্বর, মাওলা রে, মাওলার নবী গো, ও বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর, এ আবু যর গিফারি দৈনন্দিন সূরা ইখলাস বেশি বেশি পড়ে, বলুন না সুবহানাল্লাহ। এই সময় আল্লাহর নবী কয়, আবু যর, এ আবু যর, তোমার এত দাম, আমার মাওলার কোটি কোটি ফেরেশতা তোমাকে চিনে রে আবু যর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন ভাবে নিজেকে ছোট মনে করতেন বাবা, এরকম ভাবে নিজেকে জীর্ণ শীর্ণ মনে করে চলতেন বাবা। আপনার আমার মতো বেড়া তো রাস্তা দিয়ে হাঁটি মনে হয় রাস্তা উড়া যাইতাছে, কথা কয় না? যেমন বর্তমান আমাদের কিছু ছেলে পেলে আছে, দেখবেন যে সময় মোটর সাইকেল চালায় মনে হয় এইটা বিমান লয়ে উড়ে যাইতেছে, কথা বলেন না কেন? দেখবেন কয়দিন পর ঘটনাক্রমে গাছের লগে লাইগা, বাসের লগে লাইগা মইরা যায়, শেষে বাপ মা বাড়ি ভিটা বেইসা চিকিৎসা করে বাপ মাও মরা, সেও মরা, বলেন ঠিক না? এর জন্য আমার বাবার আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের, যারা আল্লাহকে যারা মানে না, যারা আল্লাহর নবীকে যারা মানে না, তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের সন্তানাদি, তাদের বাড়ি গাড়ি, তাদের বড় বড় রলমেল ফ্যাক্টরি বাবা যত কিছুই থাক না কেন, একটা কিছু আমি মাওলার কাছে দাম নয়, কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য আমার বাবারাম সূরা আল ইমরান 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, ওই কাফেরদেরকে আপনি বলে দিন, যারা আমি আল্লাহ, আমার আল্লাহকে মানে না, যারা আমার নবীকে মানে না, যারা আমি আল্লাহর আসমানের নিচে বসবাস করতেছে, জমিনের উপরে বড় বড় অট্টালিকা বিল্ডিং বানাইতেছে, আমি আল্লাহ পানি তাদের পান করাইতেছি, আমি আল্লাহ তাদেরকে নানা রকমের ফলের গাছ থেকে ফল খাওয়াইতেছি, আমি আল্লাহ তাদেরকে চাল দিচ্ছি, চাল দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, রসুন দিয়েছি, আমি আল্লাহ যা কিছু দরকার আমার বান্দাকে আমি দিয়েছি। বান্দা কেন দিয়েছি? বান্দা জানো রে, বান্দারে, আমি আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য, বলুন ঠিক না বেঠিক? এর জন্য আমার বাবার আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, হে আমার রাসূল, আপনার উম্মতদেরকে আপনি বলিয়া দিন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের এত হাজারো রকমের আইটেমের খানা খাওয়ার পরেও, হাজারো রকমের বাবার রে, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি রে বাবা, আল্লাহ আপনাকে সব কিছু দিছে, সব কিছু দেওয়ার পরে যদি আপনার চক্ষু দুইটা অন্ধ থাকে, বলেন এই কোটি টাকা, কোটি সম্পদ, কোনো অর্থ টাকা আপনার কাছে কোনো কাজে লাগবে? কথা বলেন না কেন? আপনি হাজারো জান্নাতি হুর বিবাহ করছেন, চোখে দেখতে পারেন না, বলেন তো আপনার কাছে ভালো লাগবে নি? আমার বাবার আমার ভাইরাম, আল্লাহর নবী দু জাহানের কামলিওয়ালা নবী বলে,
হে রাসূল আপনার উম্মতদেরকে দু জাহানের কামলিওয়ালা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবীজি যারা আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করতে পারে নাই তাদেরকে আপনি বলে দেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা জায়গার ভিতরে চুপ বানিয়ে দিবে, এমন একটা জায়গার মধ্যে তোমাদেরকে তালাবদ্ধ করে রাখবে এবং তোমাদেরকে ওই জাহান্নামের দিকে তোমাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। যেই জাহান্নাম এত ভয়াবহ এত কঠিন জায়গা রে বাবা, যেই জাহান্নামের মধ্যে কোনো মানুষ কোনোদিন থাকতে চাবে না বাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম এবং জান্নাত যখন তৈরি করলেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিব্রাইল জান্নাত তুমি দেখে যাও। এবার জান্নাত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা এরকম ভাবে সুন্দর কারুকার্য দিয়ে সাজায়া দিলেন। সাজায়া দেওয়ার পর জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সাথে তোমার জাতের কসম, মাওলা রে কোনো বান্দা এখান থেকে এখানে ঢুকলে আর কোনো দিন বের হইতে চাইবে না। আমার বাবার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবারে ঠিক আছে, আল্লাহ পাক আবার বললেন যাও এবারে তুমি জান্নাতটা আবার দেখে আসো। এবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বপ্রথম যেটা দিলেন, এক নম্বর দিলেন যন্ত্রণা মানে কষ্ট, আর দ্বিতীয় নম্বর দিলেন হালাল খাওয়া লাগবে বাবা। বর্তমান জমিনে বর্তমান পরিবারে 1000 পরিবারের মধ্য থেকে 998 জন মুসলমান হারাম খাই, কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আমার ভাইরা রাগ করিয়েন না, গুসা করিয়েন না। এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন হাজি নাই, এমন কোন কাজী নাই, এমন কোন পাজি নাই বাবা ব্যাংকের লগে লেনদেন নাই। কথা কয় না, কথা কন্যাকের মুসলমান আছে না নাই? এর জন্য আমার বাবারা ওই যুগেও ব্যাংক ছিল বাবা, ওই যুগেও ব্যাংক ছিল। ওই যুগে ব্যাংক ছিল মানুষের আত্মবিশ্বাস, আর এই যুগের ব্যাংক হাজারো তালা মারার পরও বাংলাদেশের সোনার ছেলেরা ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করে নিয়ে যায়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এর জন্য আমার বাবার আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে জাহান্নামের গলিতে গলিতে তোমাকে ঘোরানো হবে বান্দা, জাহান্নামের সাগরে তোমাকে ডুবানো হবে বান্দা। এর জন্য আমার বাবার আমার ভাইরাম, 1 নম্বর ঈমান দরকার, 2 নম্বর আমল দরকার বাবা। ঈমান রাখবেন কার উপরে? আল্লাহর পয়গম্বর বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়া বাদাল মাউত। আল্লাহর নবী কয় 6 থেকে 7টা জিনিসের উপরে প্রত্যেকটা মুসলমানদের ঈমান আনা ফরজ আইন। বলুন ঠিক না ঠিক? এর জন্য আমার বাবার আমার ভাইরা, কোন মুসলমানের সন্তান যদি বলে আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কোন মুসলমানের সন্তান যদি বলে যে আমি নামাজ না পড়লেই কি হয়েছে, আমি তো ভালা, আমি তো মুসলমান, আমি তো বড় মুত্তাকিন পরহেজগার, এই কথা যদি বলে কোন মুসলমানের সন্তান যদি আমি নামাজ পড়ে কি লাভ, আহারে মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা তোমার ঈমান চলিয়া গেছে। ঈমান চলে যাওয়ার কারণে তোমার আমার স্থান হলো জাহান্নাম। কথা বলেন মুসলমান ঠিক না ঠিক? এর জন্য আমার বাবার আমার ভাইরাম, আল্লাহর নবী দু জাহানের কামলিওয়ালা নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী বলেন, ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার বাবার আমার ভাইরা এদিক সেদিক যারা আছে জিকির করেন তো লা ইলাহা, একটু যাবে বসে বাবা, একটু যাবে বলেন। বাবারা রাগ করছেন আপনারা, একটু আগে আসেন, ফিকিরে জিকিরে ফিকিরে একটু আগে সামনে ফাঁকা জায়গা পূরণ করেন। লা ইলাহা, আল্লাহকে ভালোবাসেন না আপনারা? আলোচনা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? আগে আসেন, আসেন আসেন, আগে আসেন বাবা, আগে আসেন, সামনের ফাঁকা জায়গা পূরণ করেন। সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন না বাবা? সকলে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা এই যে ভিতরে শয়তান বসবে, শয়তান বসে কবে এই ওয়াজ ভালো লাগে না জায়গা। বাবার আগে আসেন, আপনাদের লগে কারো আমার ঝগড়া আছে?
রাগারাগি আছে বাবা, আগে আসেন। পিছনের চাচারা জায়গাটা একটু গরম হয়েছে বাবা, একটু ঠান্ডা করেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, তিরমিজি শরীফের 2773 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিন লাহা 70 আলফা সিমামিন। আহারে বাবা, ভালো করে কথাগুলো শুনেন, মনটাকে নরম করেন, চক্ষুটাকে নরম করেন বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে যখন ছেড়ে দিবে বাবা, জাহান্নামকে ছেড়ে দেওয়ার পর তার প্রত্যেকটা জিমাম, প্রত্যেকটা গুড়ায় গুড়ায় 70,000 করে ফেরেশতা থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এইটা আপনার আমার মহব্বতে আল্লাহ রেখে দিবেন। কিন্তু আমার বাবারা, আমার ভাইরা, এই 70,000 ফেরেশতা থাকার পরও বাবা কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই 70,000 ফেরেশতা থাকার পরও ইয়াজুরুনাহা, এই 70,000 ফেরেশতা থাকার পরেও রে এই জাহান্নাম তাদেরকে ফালাই আপনাকে আমাকে ধরতে আসবে। কন্যা নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহর নবী দুজানের কামলিওয়ালা নবী বলেন, আমার বাবার, আমার ভাইরা রে, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 1 নাম্বার সলাতুল ফজরের পরে আর সলাতুল মাগরিবের পরে প্রতিদিন 2 বার কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা, সকলেই পড়েন আল্লাহুম্মা, আরো আসতে বলেন, আজিরনা মিনান নার। এই দোয়াটা কোন ব্যক্তি যদি কয়বার পড়ে, আরো আসতে বলেন, 7 বার কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে বাবা রে, এই জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাওলা রে, এ মাওলা, তোমার বান্দা আমি জাহান্নামকে দেখে নাই, তোমার নবীর কথা শুই না, তুমি আল্লাহর কথা শুই না, এত ভয় পাইতেছে, তারা চোখের পানি বেয়ে বেয়ে কান্না করতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, জাহান্নাম তুইও সাক্ষী থাক, আমি মাওলা আমার বান্দার জীবনের যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, আল্লাহর নবী দুজাহানের কামলিওয়ালা নবী বলেন, কোন মানুষ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া রিদওয়াকাল জান্নাহ 8 বার যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা এবং মাগরিবে যদি পড়ে, আল্লাহর পয়গম্বর বলে এই জান্নাত বান্দার ডাক দিয়া বলে, মাওলা রে, এ মাওলা, তোমার বান্দা জাহান্নাম দেখে নাই, মাফ চাই, মাওলা রে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বান্দা জান্নাত চাই, আল্লাহ আমার দেখে নাই, তোমার কোরআনের কথা শুই না, তোমার নবীর কথা শুই না, আমাকে পাওয়ার জন্য তার এত আকুল আবেদন মাওলা। আল্লাহ বলবে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে লিখে দিলাম। এর জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, আল্লাহর নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 2775 নম্বর হাদিস রে বাবা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। বাবা রে, ভালো করে কথাগুলো শুনবেন বাবা, কণ্ঠ দিয়ে সব হয় না বাবা, এই কণ্ঠর নাম বয়ান না, বয়ান হলো কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, ঠিক না বে ঠিক? এর জন্য বর্তমান সমাজের মানুষ খালি কণ্ঠ চায় বাবা রে, কণ্ঠর কোনো দাম নাই, কণ্ঠর দাম হলো ওই কণ্ঠ যেই কণ্ঠ কোরআন আছে, যেই কণ্ঠে হাদিস আছে, কথা বলেন, ঠিক না বে ঠিক? এর জন্য আমার বাবার, আমার ভাইয়েরাম, আল্লাহর পয়গম্বর দুজাহানের কামলিওয়ালা নবী বলেন, কিয়ামতের ময়দানে আপনার আমার যেমন একটা ঘাড় আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, একটা নাকে 2টা নাকের ছিদ্র আছে বাবা, এরকম হাত আছে, পা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে, এই যে আল্লাহ রাসূল বলেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একটা ঘাড় বিশিষ্ট বিশাল বড় একটা ঘাড়ের আকৃতি লইয়া রে বাবা কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লাহু আইনানে, আল্লাহর পয়গম্বর বলেন, তার 2টা চক্ষু থাকবে বাবা, এই জাহান্নামের একটা ঘাড় থাকবে, 2টা চক্ষু থাকবে। বলেন তো একটা মানুষের মাথা কয়টা? আরো আসতে বলেন,
একটা মানুষের মাথা রে বাবা, আর জাহান্নামের মাথা কেমন বিশাল হবে। জাহান্নামের মাথার অনেক বিশাল বড় মাথা হবে বাবা। তার আল্লাহ রাসূল বলেন তার ঘাটটা বিশাল বড় প্রশস্ত হবে বাবা, এবং তার দুইটা চক্ষু থাকবে, এমন কোনো জিনিস নাই তার চোখে পড়বে না। আমার বাবার আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তবু সিরানে তার দুইটা চোখ থাকবে, দুইটা চক্ষু দ্বারা দেখবে। ওয়া উজনানে তাসমিআন, আল্লাহর পয়গম্বর বলেন দুইটা কর্ণ থাকবে, সে দুই কর্ণ দিয়ে শুনতে থাকবে। বান্দা কোন সেকেন্ডে কি বলবে, আমার মাওলা এই জাহান্নামকে তো পাওয়ার দিছে রে, এই জাহান্নাম সব কিছু শুনতে পারবে। এর জন্য আমার বাবার আমার ভাইরাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এইটা তো শুনবে। ওয়ালিসানুন ইয়ানতিকু ইয়াকুলু ইন্নী ওয়াক্কালতু বিসালাসা, এবং তার জবান খুলে দেওয়া হবে, জাহান্নাম ডেকে ডেকে বলবে দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষ তোমরা সবাই ভয় পাও না, একমাত্র 3 শ্রেণীর মানুষকে আমি জাহান্নাম আজকের বারের জন্য ধরে নেব। এই 3 শ্রেণীর মানুষকে আমি জাহান্নাম আজকে তাদেরকে ধ্বংস করে দিব। এই 3 শ্রেণীর মানুষকে আজকে আমি তাদেরকে গিলে ফেলবো। এই 3 শ্রেণীর মানুষগুলোকে আজকে আমি হাজার রকম কষ্ট দিতে থাকবো। আমার ভাইরা বাবারে, ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে আমরা আছি কিনা ভালো কোনো জানা দরকার আছে কিনা রে বাবা। বাবারে যদি আমরা থেকে থাকি আল্লাহর কাছে আজকে তওবা করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তওবা করব মাওলা রে, এ মাওলা তোমার জাহান্নামের আযাব আমার সহ্য করার মতো যোগ্যতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর দু জাহানের কামলিওয়ালা নবী বলেন, এই কথা বলার পর ওই সময় জাহান্নাম ডেকে বলবে বিকুল্লি জব্বারিন আনিদ। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নাম সর্বপ্রথম বলবে আয় আয় আইনাল মুতাকাব্বিরুন, হে আইনাল মুতাকাব্বিরুন, কোথায় আছো অহংকারীরা? হে দুনিয়ার মানুষরা, আজকে তুমি 5 বছরের ক্ষমতা পাইয়া কত অহংকারী দেখাও। তোমার অহংকারে জনগণ এই 70 টাকা কেজি রসুন আজকে কত টাকায় কিনে খায়? কথা বলেন না কেন? হে মুসলমানের, আজকে 150 টাকা 100 টাকা 80 টাকার তেল আজকে মুসলমানরা 200 টাকা কিনে খাই। কথা বলুন ঠিক কিনা? আজকে 20 টাকার চাউল মুসলমানরা 70-80 টাকায় কিনে খাই। কথা বলো মুসলমান ঠিক না বেঠিক? এ আমার মুসলমান বাবারা, আজকে অল্প টাকার জিনিস হাজারো টাকা দাম হয়ে গেছে। হে মুসলমানরা, কালকে আমাদের ময়দানে আজকে মুসলমানদের দেশে নিজের ক্ষমতা নিয়ে ব্যস্ত, অথচ সোজা সরল মুসলমানগুলো, আজকে সোজা সরল মুসলমানগুলো, রিক্সাওয়ালাগুলো, অন্যের খেতে কাজ করা মানুষগুলো, এই কৃষকগুলো, তারা আর্তনাদ করতেছে মাওলার দরবারে। কথা বলো মুসলমান ঠিক না বেঠিক? এর জন্য আমার বাবার আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ডেকে বলবে আইনাল মুতাকাব্বিরুন, আয় আয় এর অহংকারীর দল, তোরা কোথায় আছো? চাই তোরা না বলছস আজকে আমি ক্ষমতায় আছি, আমি সব। আমি যদি বলি আজকে দিন, তোর মানুষকে বলতে হবে দিন। আজকে আমি যদি বলি রাত, মানুষ বলতে হবে রাত। আর যদি না বলে তাহলে আল্লামা মামুনুল হকের মতো জেলখানায় পচতে হবে। কথা বলো মুসলমান ঠিক না বেঠিক? এর জন্য আমার বাবার আমার ভাইরা ভালো করে স্মরণ রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন। বাবারে এই দুনিয়াটা অল্প দিনের জন্য। এই দুনিয়ার ভেতরে আপনি অহংকার দেখায় কি করবেন বাবা? এক শ্রেণীর যুবক আছে, এক শ্রেণীর যুবকগুলো পায়ের টাকনির নিচে পায়জামা লুঙ্গি পইরা দেখবেন রাস্তা পরিষ্কার করতে করতে যায়। কথা বলো ঠিক কিনা? আমার বাবার আরে আমার ভাইয়ের আরে, আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, আপনার সঙ্গে আমার কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই রে বাবা। আল্লাহ নামের কসম খেয়ে বলি রে বাবা, আমি চাই আপনি জাহান্নাম আগুন থেকে বাঁচেন। আল্লাহ তাআলা রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই জাহান্নাম সর্বপ্রথম বলবে আইনাল মুতাকাব্বিরুন, আয় আয় অহংকারীরা। আজকে মুসলমানরা স্বাধীন বাংলায় জমিনে ঠিকমতো ঘুমাইতে পারে না, মুসলমানরা স্বাধীন বাংলায় খাইতে পারে না। এই মুসলমানদের দুর্দশা কে দেখে? আল্লাহ ছাড়া কেউ দেখে না বাবা। এই মুসলমানদের টাকাগুলো চুরি কইরা অন্য দেশে পাচার কইরা কোটি কোটি টাকার মালিক হইতেছে, কোটি কোটি টাকার ফ্ল্যাট বানাইতেছে। এই মুসলমানদের রক্তে ঝামানো টাকাগুলো আজকে এই বাংলাদেশের নামদারি কিছু ক্ষমতাশীলরা আজকে মুসলমানদের টাকাগুলো আত্মসাৎ করে খাইতেছে। মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত ভাই তার ভাইকে মানতে চায় না, সন্তান তার বাবাকে মানতে চায় না। কথা বলো মুসলমান ঠিক না?
এ মুসলমানেরা, আল্লাহ পাকের রাসূল বলেন সর্বপ্রথম কিয়ামতের জন্য ডেকে বলবে, আয় তোরা কই অহংকার করছস, আয় এ যুবক, আয় রে, তোরা কেমনে আঘাত করছস বাবার গায়ে, কেমনে আঘাত করছস তোর আত্মীয় স্বজনের গায়ে। এ যুবক আয়, তোর ক্ষমতা কই আজকে দেখা লয়। হে মুসলমান, এই ক্ষমতার নাম ক্ষমতা নেই রে বাবা, আসল ক্ষমতার মালিক আওয়াজ দিয়া বলেন তোকে। আল্লাহ যদি ক্ষমতাবান হয়, এই পৃথিবী চালাইতেছেন কে? আল্লাহ যদি পৃথিবী চালাইতে পারে, আল্লাহ যদি আপনাকে আমাকে ধরতে পারে, মুসলমান কোন মুসলমান যদি বলে, আহারে মুসলমানরা আজকে বাংলাদেশের লেখাপড়ার দিকে তাকাইলে বড় কষ্ট লাগে, কথা কয় না? আজকে দুনিয়ার ব্যাঙ্গের নাচ শেখানো হয়, দুনিয়ার ফাট্টিম শেখানো হয়, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমানরা, আল্লাহর পয়গম্বর বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেছেন এই দুনিয়ার জমিনে ওই লোকগুলো উত্তম যেই লোকগুলো কোরআন পড়তে জানে, যেই লোকগুলো কোরআন পড়ায়। ওই বাবা দামি যার সন্তান কোরআন পড়তে পারে, ওই মা দামি যার সন্তান কোরআনের হাফেজ, ওই বাবা দামি যেই সন্তান কোরআনের আলেম, ওই বাবা দামি যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বাবা দামি যেই সন্তান আলেম হওয়া শর্ত না। বাবা, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা নিয়েছেন, নবীজির হাদিস শিক্ষা নিয়েছেন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ডক্টর হবে, আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হবে, আপনার সন্তান উকিল হবে। মুসলমানদের, সাধারণ মুসলমানদের রক্ত ঘামানো টাকা অন্যায়ভাবে খাবে না, কথা বলো মুসলমান, কথা বলেন না কেন? কিন্তু আজকে মুসলমানের সন্তানরা, বাবারে, আজকে হাসপাতালে গেলেও মুসলমান গরিবরা দাম পায় না, কথা বলেন না কেন? না, কোথাও ভালো চিকিৎসাও জুটে না। এ মুসলমান রে, আপনার আমার জীবনের এক জাররা পরিমাণ তাদের কাছে দাম নাই। আমিও বলি বাবা, এই জীবনের দামের কোনো দরকারও নাই বাবা। আল্লাহর কুদ্দু দিবে, সিজদা দাও। যুবক রে, তোমার ক্ষমতা থাকা লাগবে না, তুমি তো একবারের ক্ষমতাবান পুরুষ, কারণ তুমি তো জাতির পিতা ইব্রাহিমের সন্তান, কারণ তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি তো আদম পয়গম্বরের সন্তান। হে মুসলমান, তুমি কেন ভয় করবা অন্য জাতিকে? হে মুসলমান, তুমি কেন বেদাতের মধ্যে লিপ্ত থাকবে? হে মুসলমান, তুমি কেন আজকে পীরের দরবারে মাজারে দেয় সিজদা দিবে, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহ পাক এই কপালটাকে বানাইছেন, আল্লাহ পাক এই কপালটাকে বানাইছেন একমাত্র আমার মাওলাকে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই কপালটা বানাইছেন আমার মাওলার কুদ্দু দিবে সিজদা দেওয়ার জন্য। এই মাথাটা কোনো জালেমের কাছে মাথা নত করার জন্য নয়, কথা বলেন মুসলমান ঠিক না বেঠে? এর জন্য মুসলমান যারা হবে তারা কখনো জালেমের পক্ষ নিতে পারে না। প্রশ্নই আসে না। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল, অন্যান্য সাহাবীদেরকে বাবা ঈমান আনার কারণে তাদের মৃত্যু, তাদেরকে জবাই করে দেওয়া হয়েছে বাবা। বনু ইসরাইলের যুগে আসিয়া, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী এবং তার কন্যার দাসী রে বাবা, আসিয়া ফেরাউনের কন্যার মাথা এবারে ওই বান্দি, ওই দাসী আশ্রাইতাছে বাবা। যেই সময় চিরানিটা পড়ে গেছে, উনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের সন্তান বলছে, এটা কার নাম নিলা? বলে আমার আল্লাহর নাম। তোমার বাবার আল্লাহ, তোমার আল্লাহ, আমার আল্লাহ। বলে কও কি? আমার বাবা তো কই আমি খোদা। তুমি কি আমার বাবারে খোদা মানো না? না, মানতে পারি না। আমার বাবার, আমার ভাইয়েরা রে, ওই মহিলাকে ডাকা হলো। ডাকার পরে দরবারে এরকম বিশাল বড় একটা ডেগের মধ্যে তেল, এবারে তলগুলো টকবক করতেছে বাবা। আমার ভাইরা, আমার বাবারা, ভালো করে কথাগুলো শুনবেন রে বাবা। এবারে হযরত আসিয়ার ওই দাসী, ওই আগুন যখন টকবক করে তেলের মধ্যে যখন চমকিতেছে, যখন টকবক করতেছে, আল্লাহর বান্দা ফেরাউন ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দি, ভুইলা যা, কালিমা সার, আমার উপর কালিমা
আন, না হলে কিন্তু খবর আছে। এই কথা বলতে দেরি বাবা, আল্লাহর পয়গম্বরের যুগের ঘটনা রে বাবা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা বাবা। এর জন্য বলতেছি রে মুসলমান, এই কালিমা এমন শব্দ, যেই কালিমা পড়লে তার জীবনের দাম আছে, তার মালের দাম আছে, তার জানের দাম আছে, তার সন্তানের দাম আছে বাবা। আর কালিমা না পড়লে সন্তানের দাম নাই, সন্তানাদির দাম নাই, অর্থ সম্পদের দাম নাই, নিজের জীবনের দাম নাই। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার ভাইরা, আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর পয়গম্বর দু জাহানের কামলিওয়ালা নবীর উম্মত কিন্তু তারা হতে পারে নাই বাবা। এর জন্য যে কথাগুলো বলতেছিলাম, এর জন্য ওই দাসী এবারে ডাক দিয়া বলে যে হ্যাঁ কি হয়েছে, বলে কালিমা সারো, বলে না না কালিমা সারা যাবে না। এবারে দাসী বলতেছে তোমাকে ইন্টারভিউ নিতেছি, ইন্টারভিউ পাস করতে হবে। আল্লাহর বান্দি দেন কি আর করবো, আমার বাবার, আমার ভাইরা, যেই কথাগুলো বলতেছিলাম, ওই সময় আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, কেন 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 রে আমার কালিমা ছাড়তে হবে বল। তুই তুঙ্কার করে যখন তার বলতেছে বাবা, এই কথা বলতে দেরি হয়ে গেল। আল্লাহর বান্দির কুলে শিশু ছিল রে বাবা, এই শিশুকে লইছে বলে জবাই করব। পরিশেষে তার সঙ্গে কোন কিতাবে পাওয়া যায় তার সঙ্গে 2টা সন্তান ছিল, কোন রেওয়াতে 3টা, কোন রেওয়াতে 1টা বাবা। এই কথা বলার পরে আল্লাহর বান্দি বলে কি হইছে, বলে তোর সন্তানকে আগুনে ফালাইমু। এবারে সন্তানকে ঠিক ওই ডেস্কের মধ্যে ফেলে দেওয়া হলো বাবা। গোস্তগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দি এবারে চোখ খুলে দেওয়া হলো, দেখ তোর সন্তানের কি অবস্থা। ওই সময় আল্লাহর বান্দি হেসে দিছে, হেসে দি ডাক দি বলে রে হে ফেরাউন, তুমি আমারে চিনো না? যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমার জীবন যাবে, যৌবন যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হবে, তবু আমার মাওলাকে আমি ভুলবো না। কথা বলুন ঠিক না বেঠে? এর জন্য আমার বাবার, আমার ভাইরাম, দ্বিতীয়বার ঠিক তার আরেক কন্যাকে দেওয়া হলো। ওই কন্যা এবারে মা একটু মনটা নরম করবে, ফেরাউন ভাবতেছে না না মা পাথরের মতো মজবুত হয়ে গেছে, এবারে তাকেও দেওয়া হলো। আমার বাবার, আমার ভাইরা, ফেরাউনকে বলছিল যে তুমি আমাদেরকে মারবা, কোনো সমস্যা নাই, আমাদের হাড়গুলো এক জমিনে এক জায়গায় পুঁতে রাখবা, যেন শিয়াল কুকুরে যেন না খায়। আমার ভাইরা, আল্লাহর নবী দু জাহানের কামলিওয়ালা নবী মেরাজের রাত্রে যাইতেছেন, ঘটনাক্রমে জান্নাতের সুঘ্রাণ ওই কবরগুলো থেকে আসতেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, কই ভাই জিবরাইল, জিবরাইল রে, এখানে জান্নাতের গ্রান কোন থেকে আসতেছে, জান্নাতের গ্রান কোন থেকে আসতেছে রে ভাই জিবরাইল? আল্লাহর নবীকে ওই ঘটনাটা তুলে বলতেছেন, নবীজি গো, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী, ৭০,০০০ বানু ইসরাইল নবীদের নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। তার কওমের মধ্যে, তার জাতির মধ্যে ফেরাউনের একটা বাদী ছিল। এই বাদী এবং তার 2 কন্যার এই হাড্ডিগুলো জমিনে পুঁতে রাখা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে তো মহাব্বত করছেন, তাদেরকে তো ভালোবাসবেন, ভালোবাসার কারণে আমার মাওলা তাদেরকে এই কবরগুলো থেকে জান্নাতের সুঘ্রাণ বের করে দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবার, আমার ভাইয়েরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ মা আল্লাহ ইলাহান আখার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নাম দ্বিতীয়বার ডাক দেয়া বলেন, ওই ব্যক্তিকে আমি গ্রাস করব, যেই ব্যক্তি আমি মাওলাকে বাদ রেখে, আমি মাওলাকে বাদ দিয়ে আরেকজনের পূজা করছে, আমি মাওলাকে বাদ দিয়ে যেই পীর, যেই মুরিদ তার পীরের পায়ে সিজদা করছে, এরকম যারা ভণ্ডামি করছে, এরকম যারা শিরক জাতীয় যারা কাজ করছে, আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, এই জাহান্নাম তাদেরকে ডাক দেয়া বলবে, এ
দুনিয়ার মানুষেরা আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায় আছো রে? যারা আল্লাহকে বাদ রেখে, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য জনের ইবাদত করছো, আজকে তোমরা কোথায় আছো রে? যারা আল্লাহকে বাদ দিয়ে যারা মাছের পূজা করছো, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছের পূজা করছো, আল্লাহকে বাদ দিয়ে যারা সূর্যের পূজা করছো, আজকে তোমরা কোথায়? তোমরা আসো রে, আজকে তোমাদেরকে আমি গ্রাস করব। আল্লাহর নবী বলেন জাহান্নাম যখন দুইটা কথা বললেন, তৃতীয় নম্বর ডাক দিয়া বলেন আফরাবিল মুসাওয়ারিন। আল্লাহর নবী বলেন তৃতীয় নম্বর জাহান্নাম ডাকবে ওই সমস্ত লোকদেরকে যারা ছবি অঙ্কন করে, যারা মূর্তি বানায়, যারা এরকম ভাবে মানুষের কাল্লা বানায়, মানুষের দেহ বানায়, মানুষের পুতুল বানায় এবং অন্যান্য জীবজন্তুর ছবি আঁকে। আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকগুলোকে কাল কিয়ামতের ময়দানে কিয়ামত ডাক দেয়া বলবে তোদেরকে গ্রাস করবে। কথা বলো মুসলমান, ঠিক না বেঠে? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, যে কথাগুলো বলতেছি বাবা, আল্লাহ পাকের উপর ঈমান আনতেন। আল্লাহ পাকের উপরে যদি কোনো ব্যক্তি যদি ঈমান না আনে, ওই লোকটার 1000 কোটি টাকা যদি দান করে, বলেন তো ওই দান আল্লাহর কাছে কোনো দাম হবে না? কথা বলেন না কেন? ওই বাবারা কথা বলেন না কেন? আমার বাবার, আমার ভাইরাম, আল্লাহর নবী তো জাহানের কামলিওয়ালা নবী। 2776 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা, আমার উম্মতেরা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা ঈমান আনয়ন না করবে, আল্লাহ তাআলা রাসূল বলেন কিয়ামতের ময়দানে কাফেরদের দেহ বানায়া দেওয়া হবে বিশাল। নাউজুবিল্লাহ কন্যা মিয়া। জাহান্নামীদেরকে আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীদেরকে একটা উরুত বানায় দেওয়া হবে বাবা, এরকম বিশাল একটা দুনিয়ার মতো। এই জাহান্নামীদের মারুগুলো উহুদ পাহাড়ের মতো। যারা হজ করতে গেছেন তারা উহুদ পাহাড় দেখছেন। এখানে কে কে হজ করছেন হাত তুলে দেখান। উহুদ পাহাড় দেখছেন না আপনারা? হাত নামান। এই উহুদ পাহাড় বিশাল বড় পাহাড় রে বাবা। এই উহুদ পাহাড় বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের মতো যারা কাফের বাবা, আমি কিন্তু একটাই আলোচনা করে দিয়েছিলাম বাবা, মুমিন জান্নাতি, কাফের জাহান্নামী। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের বিধানগুলোকে বলে আমি রমজানের রোজা মানি না, ওই লোকটাই কাফের। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহর কোরআন মানি না, ওই লোকটা কাফের। কোনো লোক যদি বলে আমি নবীকে মানি না, ওই লোকটা কাফের। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এর জন্য আমার বাবারা, কাল কিয়ামতের ময়দানে কাফেরদের এই রানগুলো করা হবে বিশাল বড় বড়, এবং তাদের এই ঠোঁটগুলো করা উহুদ পাহাড়ের মতো, তাদের দাঁতগুলো করা হবে অনেক বিশাল বড় বাবা। আমার বাবার, আমার ভাইয়েরা, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার মাওলা যা কিছু করা দরকার তা কিছুই করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছিল বাবা, আল্লাহর পয়গম্বরের সাহাবী বাবা। এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে নিব বাবা। আল্লাহর পয়গম্বর দু জাহানের কামলিওয়ালা নবীর কাছে। এর জন্য আমার বাবারা, আজকে সংসারের মধ্যে আমার অনেক মা বোনেরা কয়, আহারে বাবা কোন ঘরে বিয়া দিছিলে তো গরিব ঘরে, আই রে চাউল পাইলে ডাউল পাই না, ডাউল পাইলে তরকারি পাই না, এমন ঘরে আমার বিবাহ দিল মা বাবা। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আইসা কয়, নবী গো, ও নবী একটু দোয়া করে দেন আমি যেন কোটিপতি হইতে পারি। আল্লাহর নবী ডাক দেয় কই, লুবাবা রে, এ লুবাবা, আমি গরিব আছি, আমার মতো থাকতে তোমার ভালো লাগে না? ওই সময় লুবাবা চুপ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী এই সময় উনি আবার চলে গেলেন, দ্বিতীয়বার আবার আসলেন বাবা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, আমি যদি আজকে কোটিপতি হয়, আমার বাবার হক আমার কাছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বারে বলতেছে, ভাই তোমরা যাও অন্যগুলো উসুল করে নিয়ে আসো, আমি তোমাদের জন্য রেডি করতেছি। আমার বাবার, আমার ভাইরা, এমন পর্যায়ে করার পর সাহাবীগুলো সবার মাঝে যখন উসুল করে নিয়ে আসছেন, এবারে দ্বিতীয়বার তার কাছে আবার যখন গেছেন, উনি এবারে ডাক দিয়া বলে, ভালো করে বুঝবেন বাবা। এবার উনি ডাক দিয়া বলে, কি হয়েছে, কি এর কিছু চাও?
আমি তো মুসলমান, আমার কাছে ক্লিয়ার করছাও, কাফেরদের কাছে করে নিবা, আমার কাছে ক্লিয়ার করে নিবা, আমি তো মুসলমান। এমন পর্যায়ে করার পর এক পর্যায়ে বলতেছে না না আমি দিতে পারবো না, যাকাত দিতে পারবো না। বলেন তো যাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই লোকটা কাফের না মুমিন? আওয়াজ দিয়ে বলেন আমার ভাইরা রে। ওই সময় আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবীরা যায়, কয় নবী গো আপনার সাহাবী এইটা নাও করে না হও করে না, আরো দলিল চাই। আমি দলিল পর্যন্ত সাহাবীরা দিছে। আল্লাহ তাআলা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এরকম ভাবে যখন তারা দলিল দিছে, এবার সাহাবী কয় যাও তোমার কষ্ট করা লাগবে না, আমি পৌঁছায় দিয়ে আসবো। এমন করার পর সাহাবীরা এবার চিন্তায় পড়ে গেল, আহারে আবু লুবাবা তোর জীবনে বড় অনেক কষ্ট আছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে আবু লুবাবার বিপক্ষে। ওই সময় আবু লুবাবার একজন নিকটতম ভাই, নিকটতম আত্মীয় আবু লুবাবার কাছে ছিল। চোখের পানি বেয়ে বেয়ে কান্দে আর বলে, আবু লুবাবা রে তোর জন্য বড় কপাল বলে গেছে। এরকম পর্যায়ে করার পর আবু লুবাবা এবারে ভয় পাইয়া দৌড়ায় টাকা পয়সা নিয়ে আসছে। নবী গো নেন। আল্লাহর নবী কই আবু লুবাবা রে যে মাওলা আদেশ করছিল ওই মাওলা আয়াত নাজিল করে জানায়া দিছে আবু লুবাবার যাকাত আল্লাহ কবুল করবে না। এই কথা বলার পর আবু লুবাবা কাঁদতেছেন। এমন পর্যায়ে একদিন, দুই দিন, তিন দিন, এমন পর্যায়ে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রে বাবা। আল্লাহর নবী চলে যাওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবা আবু বকরের কাছে আসছে। আবু বকরের কাছে আসার পর আবু বকর বলে, না ভাই আমিও পারবো না, যেইটা আমার নবী নেই না এইটা আমি নিতে পারবো না। এবারে উনি আবার চলে গেলেন বাবা। উনার ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর এবারে হযরত উমরের ক্ষমতা এসে গেল। খলিফাতুল মুসলিম হযরত উমরের কাছে নিয়ে আসছে। খলিফা ডাক দিয়ে বলে, না রে যেই যাকাত আমার নবী নেই নাই, যেই যাকাত আমার আগের খলিফা আবু বকর নেই নাই, এই যাকাত আমিও নিতে পারবো না। এমন পর্যায়ে বাবা সম্ভবত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আসছে। আসার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছে। পর্যায়ক্রমে এমন পর্যায়ে আবু লুবাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখন বলেন তো অবস্থা কেমন হবে? আল্লাহু আলাম। কারণ সাহাবীদেরকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না আমার ভাইরা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর কাছে এগুলোর কোনো কিছু দাম নাই যদি ঈমান না থাকে। কথা বলেন মুসলমান, আওয়াজ দিয়ে বলেন। আর যদি ঈমান থাকে সব কিছু আমার মাওলার কাছে কবুল। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাকে এবং আমাদের দেশে বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে যেন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার মতো তৌফিক দান করেন। সকলেই জবান খুলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। আবারও সালাম নিয়ে আপনাদের দোয়া নিয়ে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।